ভেরি গুড মর্নিং বন্ধুরা, চলুন আজকে একটা গল্প শোনাই। যে গল্পটা আমার দাদু মানে আমার মার বাবা, তো গল্পটা ছিল উনি আমাকে প্রায় সময় গল্পটা বলতো। তো আজকে সেই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গল্পটা ছিল এক রাজার এক পোষিত পালিত একটা টিয়া পাখি ছিলেন। আর রাজা খুব আদর করতেন সেই টিয়া পাখিটাকে। এবার রাজবাড়ির মধ্যে রাজবাড়ির টিয়া পাখি বুঝতেই পারছেন কত যত্ন কত আদরে থাকবে। তাকে রোজ স্নান করা, রোজ সুখাদ্য খাওয়া, মানে রাজার যেভাবে থাকতে রাজার জন্য যা খাওয়া রান্না হতো সবটাই সে টিয়া পাখিকেও সে খাওয়ারই দেওয়া হতো। ঠিক আছে, সুব্যবস্থা, ওকে সুন্দরভাবে রাখা, সব কিছু যত্নে থাকতো। হঠাৎ একদিন না জানি কি করে সে টিয়া পাখি ছাড়া পেল। আর সে তখন উড়ে গিয়ে একটা নোংরা জলের মধ্যে, নোংরা জায়গাতে নোংরা জলে স্নান করলো। ঠিক আছে, নোংরা খাওয়ার পোকামাকড় খুঁটে খুঁটে খেলো। আর তখন সে টিয়া পাখি কি বললো জানেন? টিয়া পাখি বলল, আজকে সুস্নান করলাম, সুখাদ্য খেলাম। তার মানে কি বুঝতে পারছেন বন্ধুরা? আজকে আমাদের এই বেদিকমার্ট প্রাইভেট লিমিটেডের মতো যে ডাইরেক্ট সেলিং সংস্থাগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর লোকরা আসে। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত যে যতটুকু বোঝার ক্ষমতা, যার নলেজ যতটুকু, সে ততটুকুই কিন্তু করে যেতে পারে। বাকি অ্যাক্সেসটা সারা দুনিয়ার ইতিহাস, যেখানে সারা দুনিয়াটাই আজকে বদনাম। তো সেখানে কিন্তু আজকে আমাদের হাজারো লোক আছে যে এখানে যে সুযোগ সুবিধা বা কী ধরনের ফ্যাসিলিটি, সবাই সেই জিনিসটা বুঝতে পারে না। অনেক লোক আছে আজকে দিনে এখান থেকে একটা মাত্র সাপোর্টে কিন্তু আজকে তারা একটা কেরিয়ার লোক বানাতে পারেন, একটা সাপোর্টের কারণে। আজকে সেই সাপোর্টটা প্রচুর লোক কেরিয়ার বানাচ্ছে, কিন্তু প্রচুর লোক আছে সেই সাপোর্টটার ভ্যালুই বুঝে না। ঠিক আছে, তো আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, সাবধান হয়ে যান এমন কিছু লোকের কাছ থেকে যারা নাকি নিজের স্বার্থটার জন্য নিজেরা সব জায়গার মধ্যে ঘুরে বেড়ায় আর অন্যদের চিন্তা করে না। কথা বলতে পারলাম তো অতটুকুই। আর বাকি আমার গল্প থেকে কে কতটুকু কি বুঝলেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আর আমি চাইবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, বেল আইকনটাকে ক্লিক করে আপনি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।